বৌমা, তুমি কোথায় যাচ্ছ? বাবা, আমি বান্ধবীর বাসায় যাচ্ছি। ও আচ্ছা, বান্ধবীর বাসায় যাচ্ছ? ঠিক আছে, যাও বৌমা, কিন্তু সাবধানে যেও। আচ্ছা। বৌমা, আমার মোবাইলটা পড়ে গিয়েছে বৌমা, একটু উঠায় দাও। আচ্ছা ঠিক আছে। এই নেন বাবা আপনার ফোন। বাবা আমি এবার যাই। আচ্ছা ঠিক আছে, যাও মা। আরে যাও যাও, তোমার পিছনে জিপিএস লাগিয়ে রেখেছি, তুমি যাবে কোথায়। আজকে আমি দেখব যে তুমি তোমার বান্ধবীর বাসায় যাও না অন্য কোথাও যাও। দেখি তো কত দূর গেছে। হ্যাঁ আল্লাহ, অনেক দূর তো চলে গেছে। দেখি আমি ওর পিছে পিছে যাই। কি ব্যাপার? মনে হইতেছে কেউ আমার পিছন আসতেছে, কিন্তু আমি তো কাউরে দেখতে পেতেছি না। কি ব্যাপার, বৌমা আমাকে দেখে ফেললো নাকি? না, দেখার তো কোনো প্রশ্ন আসে না, কারণ আমি তো লুকিয়ে পড়েছি। ধ্যাৎ, মনে হয় আমার মনের ভুল। না, চলে গেছে, এবার আমি যাই। আমি চলে এসেছি। ও, এবার বুঝতে পারছি। বৌমা, চোরের 10 দিন, গৃহস্থর 1 দিন। বিষয়টা আমার ছেলেকে জানাতেই হয়। দেখি তো আমার ছেলেকে একটা ফোন দিই। বাবা আসাব। হ্যাঁ বাবা, বলো। বাবা, তোমাকে একটা লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুমি লোকেশন অনুযায়ী খুব তাড়াতাড়ি আসো তো। কেন, কি হয়েছে? আর বাবা, আসলেই জানতে পারবে। আরে বাবা বলো না, কি হয়েছে? দেখো বাবা, ফোনে সব কিছু কথা বলা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা বাবা, তুমি আসো। দেখি তো, বৌমাকে আমি জিজ্ঞাসা করব ওই ছেলেটির সঙ্গে তার কি সম্পর্ক, আর ছেলেটি কে হয়। এই, তোমার এখন আসার সময় হলো? তুমি জানো আমি এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি? জান, রাগ করতেছে কেন? আমি বের হইতেছি, তখন দিয়ে গেটের সামনে আমার শ্বশুর আর আমারে জিজ্ঞেস করতেছিল আমি কোথায় যাই। তখন ওনার হাত থেকে ফোন পড়ে যায়, ফোনটা তুলে দিতে দিতে আমার দেরি হয়ে গেছে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা জান, তোমার ওই শ্বশুরটা আবার কিছু বুঝতে পারেনি তো? আর তুমি তো ভালো করেই জানো, তোমাকে আমার একদিন না দেখলে একটু ভালো লাগে না। না না, উনি কিভাবে বুঝবে? আমি তো ওনাকে প্রতিদিনের মতো বলে এসেছি আমি আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি, আর উনি না একটু বুকা টাইপের, সো আমার শ্বশুরের বোঝার কোনো সুযোগই নেই। যাক, ভালো হয়েছে, বুঝতে না পারলেই ভালো। আচ্ছা জান, চলো এখানে আর সময় নষ্ট না করি। আচ্ছা চলো। যাই। দাঁড়াও বৌমা। বৌমা, তুমি এখানে কি করতেছো? আর তোমার পাশে ওই ছেলেটিকে, তোমার না তোমার বান্ধবী বাসা যাওয়ার কথা? মানে বাবা, আমি আমার বান্ধবীর বাসায় যাইতেছিলাম, রাস্তায় আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তাই একটু কথা বলতেছিলাম। আচ্ছা বাবা, আপনি এখানে কিভাবে আসলেন? বৌমা, আমি এখানে আসলাম কিভাবে সেটা বড় বিষয় নয়, কিন্তু তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলছো। ওটা তোমার বন্ধু না, ওটা তোমার বয়ফ্রেন্ড। জানো, আমি লুকিয়ে সব কিছু দেখছি। কি? এটা আমার বয়ফ্রেন্ড মানে? বাবা, আপনি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেছেন? আপনি কি ভুলে যাচ্ছেন আমি আপনার ছেলের বউ? বৌমা, চোখ রাঙিয়ে আমার সঙ্গে কথা বলতেছো কেন? আমি ভুলে যাইনি যে তুমি আমার পুত্রবধূ। জানেন, আমি যা বলতেছি সত্যি বলতেছি, ওটা তোমার বয়ফ্রেন্ড। মোহনা, তুমি এখানে কি করতেছো? মানে আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছিলাম। না বাবা, বৌমা মিথ্যা কথা বলতেছে, ওটা বৌমার বয়ফ্রেন্ড। আর শোনো বাবা, দিনের পর দিন আমাদেরকে ঠকাচ্ছে। কি বলছো বাবা সব? মোহনা, বাবা যা বলছে তা কি সত্যি? এটা কি আসলে তোমার বয়ফ্রেন্ড? না না আশরাফ, বাবা সব মিথ্যা কথা বলছে। এটা আমার বয়ফ্রেন্ড কি করে হয়? আমি কি তোমাকে কখনো ঠকাতে পারি? বাবা আশরাফ, আমি জানতাম বৌমা মিথ্যা কথা বলবে, তাই আমি সবকিছু ভিডিও করে রাখছি। দেখো, দেখি এই দেখো। কিসের ভিডিও?
মোহনা, এটা কি? ধরো, তুমি কি এখন সত্যি সব কিছু খুলে বলবা? এটাই কি তোমার বয়ফ্রেন্ড কিনা? ভালোই ভালো বলতেছি, বলো। আশরাফ, তুমি যখন সব কিছু জেনেই গেছো, তোমার কাছে আর কিছু লুকাবো না। হ্যাঁ, এটাই আমার বয়ফ্রেন্ড। বাহ, কি সাবলীলভাবে সব কিছু বলে দিলা। এটা তোমার বয়ফ্রেন্ড? তাই তো বলি, বাবা আমাকে কেন প্রায় প্রায় বলতো, আশরাফ, বৌমার বিহেভিয়ারে বেশ কিছুদিন যাবত আমি অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি। বৌমা প্রায়ই বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। বাবা আশরাফ, আমার কেন জানি সন্দেহ হচ্ছে, বৌমা কি আসলে তার বান্ধবীর সাথে দেখা করতে যায় নাকি অন্য কিছু করে। আমার অনেক টেনশন হচ্ছে বাবা। তখন আমি বাবাকে বলতাম, বাবা তুমি কেন টেনশন করতেছো? মোহনা এমন মেয়ে না, মোহনা কেন অন্য জায়গায় যাবে? মোহনার মতো ভালো মেয়ে হয় না। কিন্তু আজ আমি বুঝলাম, এতদিন আমার যে চিন্তা চেতনা ছিল সব কিছু ভুল। লজ্জা করলো না তোমার? বিবেকে এতটুকু বাধা দিল না যে কি করতেছি আমি এটা? আমার একটা হাজবেন্ড আছে, আমার একটা সংসার আছে, একটা সংসার রেখে অন্য একটা ছেলের সাথে আমি কিভাবে সম্পর্কে জড়াই? আসলে না, তোমাকে আমার কিছু বলার নাই, সব আমার কপালের দোষ। তোমার কোনো দোষ নাই। সি, আমার ভাবতে অবাক লাগতেছে, এই মানুষটাকে কিনে আমি ভালোবাসি, এই মানুষটাকে কিনে আমি ভালোবেসে বিয়ে করছি, আর তুমি আমার সাথে এমন একটা নিকৃষ্ট কাজ করতে পারলা? কি করি নাই আমি তোমার জন্য? কি করি নাই বলো তো? যখন যা চাইছো সেটাই আমি তোমার সামনে হাজির করে দিছি, আর সেই তুমি আমার সাথে বেইমানি করলা। বেইমানি করছো, ভালো করছো। আমি অন্তত বুঝতে পারছি, ধরতে পারছি যে মানুষটাকে আমি এত ভালোবাসি সেই মানুষটা আমার জন্য সঠিক ছিল না। অনেক হয়েছে, এত কিছু আমার নিজের চোখের সামনে দেখার পর তোমার মতো মেয়ের সাথে সংসার করার প্রশ্নই ওঠে না। তুমি আমার সাথে প্রতারণা করছো, তুমি আমাকে ধোঁকা দিছো। আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না, যে মানুষটাকে এত ভালোবাসি, যে মানুষটার সমস্ত সকালাতে আমি পূরণ করছি, সেই মানুষটা কিনা আমার অগোচরে দিনের পর দিন আমাকে ঠকিয়ে আসতেছে। কেন ঠকাইছো? কিসের জন্য ঠকাইছো? যা হোক, এত কিছু আমি জানতেও চাই না, এত কিছু জানার আমার দরকারও নাই। আসলে যে মানুষটাকে এত ভালোবাসার পরও আমি আপন করতে পারলাম না, সে মানুষটা আমার কখনো আপনজন ছিলই না। ঠিক আছে, তুমি যেহেতু এই ছেলেকেই ভালোবাসো, এর সাথেই থাকতে চাচ্ছ, আমি তোমাদের একসাথে থাকার ব্যবস্থা করতেছি। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি তোমাকে ডিভোর্স দিব। হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিব। বাবা চলো, আর ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবা। আশরাফ, দাঁড়াও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়েছে, আমি আর কখনো এরকম অন্যায় করব না। ব্যাস মোহনা, এরকম ফালতু কথা করো না। আমি তোমাকে বিশ্বাস করছি, প্রতিনিয়ত প্রত্যেকটা বার আমি তোমাকে বিশ্বাস করছি, কিন্তু তুমি আমার বিশ্বাসগুলোকে কাঁচের গ্লাসের মতো ভেঙে চুরমার করে দিছো। তুমি আমাকে আমার ভিতর থেকে ভেঙে চুরমার করে দিছো। আরে তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো, সম্পর্কে জড়াইছো, এই কথাগুলো তো তুমি আমাকে বলতে পারতা যে তুমি আমার সাথে সংসার করতে চাও না, তুমি আমার কাছে হ্যাপি না। আমি সসম্মানে তোমাকে ডিভোর্স দিতাম, কিন্তু তুমি যা করছো অন্যায়। যে অন্যায় কোনো ক্ষমা হতে পারে না। এখন আমি যদি তোমাকে ক্ষমা করি, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। সো তোমার মতো মেয়েকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। বলছি না, ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবা। বাবা আসো। সজীব, শুনলে তো, আশরাফ চলে গেছে, আর কখনো আমাদের মধ্যে আসবে না। চলো আমরা বিয়ে করব। এই রাখ, তুই কি করে ভাবলি যে তোর মতো একটা মেয়েকে আমি বিয়ে করব? এই তুই তোর হাজবেন্ড রেখে আমার সাথে রিলেশন করতে পারছিস, তুই যে 2 দিন পর আমাকে ছেড়ে অন্য কারোর সাথে রিলেশন করবি না, এর কি গ্যারান্টি আছে? তুই তোর মতো থাক, আমি যাই। সজীব, তুমি আমার সাথে এটা করতে পারলা? হায় আল্লাহ, আমি যার জন্য এত কিছু করলাম সেও আমাকে রেখে চলে গেল। এখন তো আমার হাতে কিছুই নেই, আমি সংসার হারাইলাম, তাকেও হারাইলাম।